তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন মিনি ব্লগে। তো এই কাজটা ছিল আমাদের সরস্বতী পুজোর টাইমেই। তো সেই টাইমে প্রচন্ড চাপ থাকার কারণে আমি ভিডিওগুলো টাইম মতো দিতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই কাজটার ফাইনাল লুকটাও তোমরা দেখেছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে A to Z কাজটা করলাম সেটাই। তো চলেও এসেছি কিন্তু আমরা লোকেশনে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকে আমাদের হলদির জায়গা, বিয়ের মণ্ডপ আর একটা গেট সাজাতে হবে। বিয়ের জায়গাটা আমাদের স্টেজের উপরেই হবে আর হলদির জায়গাটা দেখতে পাচ্ছ এই সাইডটাতেই আমাদের করতে হবে। প্রথমে আমরা রিং এর কাজটা শুরু করেছিলাম, কিন্তু বিয়ের মণ্ডপটা আমাদের স্টেজ জুড়েই করতে বললো। সেই জন্য আমরা বাড়ি থেকে 12 ফুটে এই পাইপগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়েই আমরা স্টেজ জুড়ে ডেকোরেশনটা করব। তো প্রথমে আমরা ফ্রেমগুলো রেডি করে নিয়ে একে একে কাপড়গুলোও রেডি করতে শুরু করে দিলাম। তারপর রেডি করা ফুলের ফোমগুলো একে একে বেঁধে নিয়ে কমপ্লিট করে ছেড়ে দিলাম। তারপর গেটের পিলিয়ারের কাপড়গুলো আমি আর দাদা মিলে লাগাতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 7 ফুটে গেট রাখছি। তো এবার আমরা প্রথমে হলদির জায়গার কাজটা ফুল ফিনিশিং দিয়েই তারপর গেটের কাজটা শুরু করব। তো প্রথমে আমরা ম্যাট গুলো লাগিয়ে রেডি করে নিলাম। তো তারপর দাদা কাপড়ের কাজটাও একে একে শুরু করে দিল। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাপড়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফুলের কাজটা করব। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হলদির জায়গাটা একদম কমপ্লিট করে ছেড়ে দিলাম। তো এবার আমরা গেটের কাজটা করব। তো দেখতে পাচ্ছ গেটের আমরা সবে মাত্র পিলার গুলোই সেট করে নিয়েছি। এবার আমাদের টায়ারটা রেডি করে ফুলের কাজ আর বাদবাকি অন্যান্য কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ফুলের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে রেখো।